ভর্তা, ভাজি কিংবা মাছ, মাংস, বাহারি রকমের খাবার দিয়ে সাজানো এই হোটেলটি প্রস্থে 3.5 ফুট হলেও এখানে প্রতিদিন বেচাকেনা হচ্ছে প্রায় 50,000 টাকার। মাত্র 3.5 ফুট প্রস্থ ও 20 মিটার লম্বা এই ছোট হোটেলে একসঙ্গে বসে খেতে পারেন মাত্র 9 জন। এই হোটেলের মধ্যে একদম সাধারণ জনজীবনে যারা আছে একদম নিয়মিত তাদের জন্য খুব জনপ্রিয় একটা হোটেল। হোটেলে আমি আগেও একাধিকবার আসছি। এখানে স্পেশালি আমার কাছে তাদের মাছের ভর্তা এবং গরুর মাথার যে গোস্তটা এগুলো কিছু এক্সট্রা আইটেম থাকে, এগুলো খুব সুস্বাদু এবং মধ্যবিত্তদের জন্য যা যা প্রয়োজন মোটামুটি সকল ধরনের আইটেম পাওয়া যায়। সাধ্যের মধ্যে মানসম্মত খাবার খাওয়ানোর লক্ষ্য নিয়ে ব্যতিক্রমী এই জান্নাত হোটেলের যাত্রা শুরু হয়েছিল। মাত্র 100 টাকায় এখানে পাওয়া যাচ্ছে এক বাটি গরুর মাংস। আমি মাথার মাংসটা 4 পিস 80 টাকা বিক্রি করি, এটা আমার কিনা 500 টাকা। সময়ের সাথে মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া ইলিশ মাছও এখানে পাওয়া যায় মাত্র 80 টাকায়। ইলিশ মাছ আমি 80 টাকা করে পার পিস খাওয়াইছি। এখন আপনি বিকেট মাছ আমি এটা 160 টাকা কেজি কিনছি, পিস আমি 50 টাকা করে বিক্রি করব। মাথাটা একটু বড় সাইজ, এই কারণে আমি এই মাথাটা 70 টাকা বিক্রি করব। এতে মানুষের খাইয়েও ভালো লাগবে, আমিও 70 টাকা বিক্রি করি, আমারও প্রফিট হইতেছে। খাবারের স্বাদ ও কম দামের কারণে এখানে সারাদিনই মানুষের ভিড় লেগে থাকে। এই রোডে 15 বছর ধরে হোটেলে খাবার খাচ্ছি, কিন্তু এরকম তৃপ্তি করে খেতে পাচ্ছি না। আর অনেক রেট, অনেক হোটেলে অনেক রেট ছিল, কিন্তু এখানে এই হোটেল হওয়ার পরে অনেক সেভ আছে, যার কারণে আমাদের এখানে কত একটা খরচ নাই, তার জন্য এখানে খাবারের রুচি সম্মত, এই কারণে খাবার মানুষের চাহিদা ভালো। হোটেলের মালিক আমির হোসেন একসময় অন্যের হোটেলে কাজ করতেন। মালিকের সঙ্গে ঝামেলা হওয়ার পর তিনি ঠিক করেন নিজেই কিছু করবেন। আমি এখানে একটা রেস্টুরেন্টে চাকরি করতাম, ওইখানে ওই রেস্টুরেন্টের মালিককে বাধা দেওয়ার পরে আমি নিজে চিন্তা করলাম যে কিছু একটা নিজে করুন। আমার আর্থিক অবস্থাও খুব কম ছিল, তারপরে আমি একজনের সহযোগিতা করে নিয়ে এখানে এই দোকানটা চালু করছি। ঘরোয়া পরিবেশে আমি নিজে পাক করে নিজে খাওয়ামু, এই উদ্দেশ্যে ভর্তা টপ্তা দিয়ে মানুষকে খাওয়ামু, এই উদ্দেশ্যে দোকানটা আমি চালু করে আজকে 2 বছর। নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে অল্প পুঁজিতে শুরু করেন এই হোটেল। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত চলে রান্না ও খাবার বিক্রি। সাধারণ মানুষ যেন আমার কাছে খাইতে পারে, ওইটা মাথায় রাখিয়ে আমি এখানে দোকানটা খুলছি। এখন মোটামুটি সাধারণ মানুষ আমার কাছে আছে, দিন মজুর বেশি আসে, তারা খাইয়ে মোটামুটি এখানে বলে যে ভাই আপনার খাবারটা অনেক ভালো লাগে আপনার কাছে খাইয়ে। মাটির চুলায় রান্না হওয়া সুস্বাদু খাবারই এই হোটেলের মূল আকর্ষণ। হোটেলটির মালিক বলছেন টাকা না থাকলেও ফিরে যেতে হয় না এখান থেকে। অনেকে খেতে আইলে অনেকে আমারে বলে যে ভাই আমার কাছে টাকা নাই, সবসময় বলে না, প্রায় লোক খোঁজা যায় করে যাবে, এটা তো আমারও কিনা জিনিস। এরপরে আমি বলি যদি কিছু থাকে দাও, আর যদি না থাকে তাহলে কিছু করার নাই, পরে মাইনে নিতে হবে। এটা জানা যায় এই হোটেলে প্রতিদিন গড়ে 50,000 টাকার বেশি বিক্রি হয়। যদিও লাভের পরিমাণ কম রাখার নীতিতেই ব্যবসা চালিয়ে যাচ্ছেন আমির হোসেন। মূল কথা হলো যাইয়া আমি এখানে এই ছোট দোকানে সাইডে আছি, আমি আমার এখানে বেশি মানুষ আসুক, বেশি মানুষ আসলেই আমার ব্যবসাটা সীমিত রেটে দিলেও আমার প্রফিটটা থাকবে। এই কারণে বেশি মানুষ আসলে আমি কম প্রফিটটা করে আমি ছাইড়ে দিতেছি মালগুলা। কুমিল্লার আদর্শ সদর উপজেলার ধুলিপাড়া চৌমুহনীতে সাধ্যের মধ্যে মানসম্মত খাবার খেতে পারার এই উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।